তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা আরতি দেখতে। তো হয়ে গেছে ওখান ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি এখন হচ্ছে হাওড়ার স্টেশনে বসে আছি, কিন্তু এখানে প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে বলে আমি তোমাদের সাথে ঘুরে ঘুরে কথা বলতে পারছি না। খিদে পেয়েছে বলে এখানে দেখো যে মুড়ি আর ঝুড়ি ভাজাটা এনেছিলাম সেটা এখন খাবো। আর আমাদের ট্রেন হচ্ছে কিনা 8:25, আমরা এসেছি 6টার সময়। আমরা জানি 7:30টায় ট্রেন, কিন্তু এখন শুনছি 8:25। তো চলো আগে মুড়িটা খেয়ে নিই, আর রাতের খাবার পরে খাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। তো গাইস ফাইনালি আমাদের হচ্ছে কিনা ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা প্রচণ্ড ভিড়, আমাদের সেই 8টার সময় উঠেছে, এখন বাজে কটা? 8:30 বেজে গেছে। এইখানে বসে বসে একটু অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তারপর আমরা নিজেদের সিট পেলাম, পাওয়ার পর হচ্ছে কিনা আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে। আর আমার ভীষণ জোরে খিদে পেয়েছে, আমরা একটু পরে খাবার প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার জন্য আমার ভিডিওটা তোমাদেরকে পুরোপুরি দেখতে হবে। চলো বাই। বাথরুমে এসে তোমাদের সাথে ভিডিও করছি, কারণ এত পরিমাণে ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। মানে এখান থেকে যাওয়াই যাচ্ছে না, জাস্ট আমি বাথরুমে আসতে পারছিলাম না। আমি জানি না কতটাকে ভিডিও শেয়ার করতে পারবো, বাট কাল থেকে তো করবোই কন্টিনিউ। আর আজকে হচ্ছে কিনা আমি আছি এখন বাথরুমে। তো চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ না আমি জানি, ওখানে তো শুনতে পাবেই না, এখানে যদিও বা পাচ্ছ হয়তো একটু। তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর আমি এখন এসেছি বাথরুমে, ভাই কি করবো, কিছু করার নেই। এখন রাতের খাবারটা খাবো, তখন তো তাড়াহুড়োর মধ্যে আর মুড়িটা খাওয়া হয়নি, তাই তো? বাথরুমের সামনে এত পরিমাণে ভিড়, বাথরুমে যেতেই পারছি না। তোমাদের সাথে তো শেয়ার করলাম বাথরুমে গিয়ে ভিডিও করেছি। এখন এখানে আটকভাবে বসে গেছি আর খাবো। এইগুলো হচ্ছে কিনা রাত্রিরে আমরা এখন খাবো। শুভমদা করে নিয়ে এসছে আমাদের জন্য একসাথে, আমার একার জন্য আবার আলাদা করব, সেই কারণে শুভমদা করে এসছে। আর আমি না এই ট্রেনে ফেনে বা এমনি গাড়ি ঘোড়াতে জার্নি করে না আমার মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে কোথাও বেরোলেই আমার এই যে কপালে মুখে এই সমস্ত জায়গায় ব্রণ করেছে। তো চলো কী করে এনেছে, আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কালকের ভিডিওটা তো আর এন্ড করতে পারলাম না, আজকের সাথে একসাথে অ্যাড করে দিলাম। তো সকালবেলা হয়ে গেছে, আমাদের রাত্রে ট্রেন হচ্ছে কিনা লেট ছিল প্রায় 6 ঘন্টা মতো। এই জাস্ট আমরা গয়াতে পৌঁছালাম, আর এখনও ব্রেকফাস্ট করায়নি। শুভমদা এখানে হচ্ছে কিনা আমাকে কিশমিশ এনেছিল, কিশমিশই দিচ্ছে ভাই। তো আমাদের হচ্ছে কিনা আমরা রাত্রিবেলা একটা খাবার মানে পাঠিয়েছিল একজন, সেটা তো আর খাওয়া হয়নি, তার মধ্যে আবার লুচি ছিল। আর এখন আমাদের এখান থেকে সকালবেলা মুড়ি ঝুড়ি ভাজা শসা দিয়েছে, তোমাদেরকে একবার দেখাই দাঁড়াও। ওই দেখো, এই যে এখানে আমাদের এটা এখান থেকে খেতে দিয়েছে আজকে ট্রেনের সকালবেলা। আর এটা ওই একজন পাঠিয়েছিল, কালকে আর খাওয়া হয়নি। আলু ভাজাটা ভালো আছে। তো চলো মুড়ি আলু ভাজা সমস্ত কিছু একসাথে মিক্স করে খাওয়া যাক, আর তোমাদের সাথে আবার একটু পরে কথা হবে। আর আমরা প্রায় গোয়া পেরিয়ে পৌঁছে গেছি, তোমরা তো শুনেছো। মিলে খাওয়া দাওয়া করছে ওনারা সবাই। হাতে সো গাইস এখানে হচ্ছে কিনা প্রচুর পরিমাণে ট্রেনের আওয়াজ হচ্ছে। আমি জানি না তোমরা আমার কতটা শুনতে পাচ্ছ। আমরা তো দুপুরে আজকে পান্তা খেয়েছিলাম ছিল আজকে, সেটাই খাওয়া হয়েছে। পরের দিন আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে হয়তো রান্না টান্না করবে কালকে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস সবে আমরা নামলাম হচ্ছে হরিদ্বার। এখান থেকে যাব আমাদের যেখানে আর কি আমাদের হোটেল বুক করা হয়েছে। হোটেল কিনা মন্দির আমি সঠিক জানি না। হরিদ্বারে এসে হ্যালো, খুব সুন্দর। এখন তোমার কেমন লাগছে? খুব ভালো। আমরা তো এখনো ঘুরিনি, ঘুরবো, আরো বেশি ভালো লাগবে। আমাদের সাথে প্রচুর লোক ছিল, প্রায় হচ্ছে কিনা 30-35 তো অবশ্যই। আমি সঠিক জানি না আমাদের সাথে কতজন এসেছে, তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে। তো ট্রেন থেকে নামলাম আর নেমে এখন আমাদের লজ নিয়েছে না মন্দির, মানে একটা আশ্রম। হ্যাঁ
আমাদের একটা আশ্রম দেওয়া হয়েছে, সেখানেই আমরা এখন যাব। কোনো ব্যাপার না, এখান থেকে হয়তো অনেকটা হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে। সামনের দিকে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমাদের সাথে। সো আমরা এখানে হরিদ্বারে এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা গাড়ি করে যাব আমাদের আশ্রমে। আর জায়গাটা ভীষণই ভালো লাগছে, তোমাদেরকেও একবার পুরোটা দেখাই। আর আমাদের সমস্ত যারা লোক এসছে আমাদের সাথে, মানে আমি আর কি যাদের সাথে এসেছি, তারা সমস্ত সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি বলে একটা সাইডে এসে কথা বলছি, নাহলে প্রচণ্ড পরিমাণে এখানে সাউন্ড হচ্ছে, তো কিছু শোনাই যাবে না। আমরা এখন হরিদ্বার থেকে অটোতে উঠেছি, এখান থেকে এবার যাব হচ্ছে কিনা, মানে আমাদের যেখানে ঘর নেওয়া হয়েছে সেখানে যাব। আজকে 10:30টার সময় নেমেছি, 10:30টার সময় নামলাম, আর এখন 11টা বাজে এখানে উঠেছি। এখন আমাদের হয়তো সেই ঘরে যেতে যেতে এখন কটা বাজে, ভীষণ পরিমাণে আর গরমও হচ্ছে। আমি সোয়েটারটা পরে আছি, ভীষণ গরম লাগছে। এখানে দাঁড়িয়ে আছে, বড্ড বক বক করছে। আমার নিজের কথা আমি মানে তোমরা শুনতেই পাচ্ছ না, আমি জানি। তোমরা ঘরে চলে এসেছি, আর ঘরে চলে এসে আমার দিদা তো জোর করে আমাকে না খাইয়ে ছাড়বেই না, ওই জন্য বিস্কুটের প্যাকেট নিয়ে বসিয়ে দিয়েছি, এখন সেটাই খাচ্ছি আমরা। পরে তোমাদের ঘুরিয়ে সমস্ত কিছু দেখাবো, আগে খেয়ে নিই। তো গাইস, এখন আমরা হচ্ছে কিনা হরিদ্বার যে গঙ্গা আছে, গঙ্গাতে স্নান করতে এসেছে। এই যে সবাই এসছে আমার সাথে, আর প্রচুর পরিমাণে স্রোত। এই যে কি সুন্দর, কত বড় স্রোত আসছে ভীষণভাবে। এখানে আমরা স্নান করবো, কিন্তু খুব একটা গঙ্গোত্রী থেকে প্রথম আসছে হরিদ্বারে। গঙ্গোত্রী থেকে প্রথম আসছে নাকি হরিদ্বারে? এখানে গঙ্গা সৃষ্টি হয়েছে গঙ্গোত্রী। আর আমরা কিন্তু দেখেছি প্রচুর ভিড় হয়, কিন্তু এখানে খুব একটা ভিড় নেই। আদৌ কি মেন গেট এটা? এখান থেকে সারা ভারতে চলে যাচ্ছে। তো চলো স্নান করে নিই, ভীষণই সুন্দর। কেমন লাগছে? কেমন লাগছে বলো, কেমন লাগছে সেটা বলো তোমাদের। সো গাইস, আমার ফোনে তো প্রচুর ভিডিও, ছবি, এগুলো সমস্ত কিছু মিলিয়ে আমার স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে, তাই আসার সময় আমি ভিডিওটা আর করতে পারিনি। আমরা এসেছি এখন রুমে, এই ড্রেসটাও চেঞ্জ করে নেব। আর এই টিকাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আমি আগে মানে হুট করে পরিয়ে দিয়েছি, নাহলে আমি একটা ভিডিও বানাতাম, খুব ইচ্ছা ছিল এরকম টিকা পরবো আর একটা রিলস পোস্ট করব। তো যাই হোক, সেটা হয়নি। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমি কিছু ভিডিও ছবি ডিলিট করে নিই আগে, নাহলে আমি নিজেই প্রবলেমে পড়ে যাবো। দেখো, আমরা হরিদ্বারে এসে গেছি। সেখান থেকে ফটোগ্রাফিটা খুব ভালো হয়। হ্যাঁ, তাই তো দেখছি। তো গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা আরতি দেখতে। আর বিষয়টা হচ্ছে, আমি এতক্ষণ কেন ব্লগ ভিডিও বানাইনি, আমাদের একজন হারিয়ে গেছিলো, তাকে আজ মানে 4-5 ঘন্টা পরেই সবে জাস্ট খুঁজে পেলাম। তারপরে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাবো এখন। অনেকে হয়তো চলে গিয়েছে বা বেরিয়ে গেছে, আমাদের ওনাকে পেলাম। তারপর উনি দুপুর থেকে তো খাননি, তারপরে খাওয়ানো হলো, এবার আমরাও বেরিয়ে যাবো। কোথায়? তো চলো যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা আরতি দেখতে, পুরো কাছাকাছি চলে এসেছি, এত করে শুরু হয়নি। তো চলো ওখানে গিয়ে আমরা গঙ্গা আরতি দেখবো। আর আমাদের একটা দাদা বললো যে বীজ রোপিটি, আমি বুঝতে পারছি না কোন দিকে, দেখি তাদের খুঁজে পাই কিনা, নাহলে আমরা সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে গঙ্গা আরতি দেখবো। তাই তো ব্রাদার, তোমার গলা, ওনার গলায় এমনি ফোনে কথা বললে কিছু শোনা যায় না, আর এখানে কথা বললে কীভাবে শোনা যাবে? এত ভিড়ের মধ্যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো সামনের দিকে যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি হরিদ্বারে, আরতি দেখতে ভীষণভাবে মজা লাগছে। আর সেই আমার বজু বসে আছে, এই যে জয়। এটা হচ্ছে
হচ্ছে সন্ধ্যা আরতির দৃশ্য। প্রত্যেক মানুষ, প্রচুর মানুষ এখানে সন্ধ্যা আরতি দেখতে এসছে, মানে সন্ধ্যা আরতি বলা ভুল হবে, গঙ্গা আরতি দেখতে এসছে। আর এই পাশে প্রচুর মন্দির আছে এখানে, সে একটা মন্দির, এইখানে ভগবান আছে জগন্নাথ দেব। তো আমাদের প্রদীপ ভাসানো কমপ্লিট, আমরা এই জাস্ট প্রদীপ ভাসিয়ে আসলাম। এদিকে প্রচুর মানুষ। আসো আসো সামনের দিকে এসো। जाओ इन्हें दिया करो नीचे आके। তো গাইস আমাদের তো গঙ্গা আরতি দেখা মানে গঙ্গা আরতি দর্শন হয়ে গেছে, তোমাদেরকেও কিছুটা দেখালাম, কিন্তু এত পরিমাণে লোক ছিল আর আমি অনেকটাই বেশি পিছনে ছিলাম, তাই জন্য পুরোপুরিভাবে নিজেই ভালো করে দর্শন করতে পারিনি। আর ভীষণ সুন্দর, খুব ভালো লাগছিল ওখানটায়। এসো তাড়াতাড়ি এসো। এখন আমরা যাবো কয়েকটা কেনাকাটা, যদি এর মধ্যে করে নেওয়া হয়, নাকি কালকে আবার আমরা অন্য জায়গায় চলে যাব। আবার কবে কোথায় কি যাবো না যাবো তার কোনো ঠিক নেই, তো সেই কারণে আজকে যতটা পারবো কেনাকাটা করে নেওয়ার চেষ্টা করব। আবার তো যাচ্ছি আরও এক জায়গায়, তোমার সাথে আবার ব্লগগুলো পরস্পর দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কোথায় কোথায় যাচ্ছি। টাকা দাম না এখানে এখন ঠাকুরের ড্রেসপত্র সমস্ত কিছু দেখা হচ্ছে। আমি এই ব্লগের মধ্যে সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি, পরের দিন আবার পরের নতুন ব্লগ স্টার্ট হবে, কালকেই সকালে পোস্ট করবো। আমরা এক্ষুনি জাস্ট কেনাকাটা করে আসলাম, সব এক্ষুনি কেনাকাটা করে আসলাম। আর এবার যাবো হচ্ছে কিনা খেতে। এখন রাত্রে কি লুচি টুচি করেছে, আমার এমনি মুখের অবস্থা খারাপ, আবার যদি লুচি খাই আমার যে কী হবে ভগবানই জানে। তো চলো আগে বাসনটা ধুয়ে আনি, তো চলো আগে খাবারটা নিয়ে আসি। তো আমরা এক্ষুনি খাবার নিয়ে চলে আসলাম। আর রাত্রিরে আমাদের দিয়েছে হচ্ছে এটা লুচি আর আলুর দম দিয়েছে রাত্রিবেলার জন্য। এখানে শুভমপ্রভু খাচ্ছে, আর আমরা মানে ওদিকে সবাই খাচ্ছে, বাট আমরা এদিকে এসে একটু খাচ্ছি। চলো খেয়ে নিয়ে কথা হবে। দুপুরেও প্রসাদ টেস্টি হয়েছে, রাত্রে তরকারিটাও ভালো হয়েছে।